নওগাঁয় স্কুল ছাত্র মুস্তাফিজ হত্যার 10 মাসেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তদন্তেও নেই অগ্রগতি। একজন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসেছেন। সন্তানহারা পরিবারে এখনও থামেনি কান্নার রোল। চাঞ্চল্যকর হত্যা মামলাটি তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নওগাঁর পত্নীতলা উপজেলার মসরইল গ্রামের স্কুল ছাত্র মোস্তাফিজুর রহমান, বয়স 17, এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। 2024 সালের 6 নভেম্বরের সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় মোস্তাফিজ। এক সপ্তাহ পর বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরের এক ধান ক্ষেত থেকে কয়েক দফায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধার করে পুলিশ। এমন হত্যাকাণ্ডে এলাকায় দেখা দেয় চাঞ্চল্য। ছেলের ছবি আঁকড়ে কাঁদছেন মা। ছেলেকে হারানোর প্রায় 10 মাস পেরিয়ে গেলেও হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পরিবার আজও জানে না কারা কেন খুন করল তাদের বুকের ধনকে। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। তো কোনো অদৃশ্য শক্তি কাজ করতেছে তাদের উপরে মনে হয়, নাহলে এতদিনে খুনি কেন ধরবে না তারা? ধানের মাঠের মধ্যে যায় হাড় হাড়ি টুকরা টুকরা দেখতে পেয়েছি, লঙ্গি পেয়েছি আর গেঞ্জি পেয়েছি পরনে। থানাত কয়েকটা নামও দিছি, তারা ডাকি হয়েছে, শুনি হচ্ছে, কি বা কারা শুনছে তারাই ভালো জানে। একজন নিরীহ স্কুল ছাত্রের ঘাতক আজও গ্রেপ্তার না হওয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাদের দাবি, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনার। একটা মানুষ এইভাবে মারে, সাধু ছেলের শত্রু আছে বলে আমরা কিছু জানি না, এখনো জানি না। তদন্ত শেষের দিকে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলছেন, মোবাইলের ফরেনসিক রিপোর্ট পেলেই দেওয়া হবে চার্জশিট। মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি। ফরেনসিক রিপোর্টটা পাওয়ার পরে তার মোবাইলের যে ফরেনসিক রিপোর্ট ওইটা পেলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চার্জশিটের দিকে চলে যাব। শামসুল আরিফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।